ইংরেজি লেখা বা পড়ার সময় নাম্বার সম্বন্ধে যদি ভালোভাবে ধারণা না থাকে, তাহলে ভুল অর্থ বোঝার সম্ভাবনা যেমন থাকে, ভুল লেখার সম্ভাবনাও থাকে। প্রফেশনাল এবং বিভিন্ন পরীক্ষাতে নাম্বারের ধারণার উপর নির্ভর করে আপনি কতটা ভালো স্কোর করবেন। কেননা নাম্বার যদি ভুল হয়, নাম্বার বুঝতে যদি ভুল হয়, তাহলে গ্রামারের বিভিন্ন টপিক থেকে শুরু করে সেন্টেন্সের সঠিক অর্থ বোঝা অনেক সময় কঠিন হয়। স্বাভাবিকভাবেই নাম্বার আপনি কম পাবেন বা স্কোর কমে যাবে। একই কথা প্রযোজ্য প্রফেশনাল ক্ষেত্রেও। সঠিক শুদ্ধভাবে লেখা যেখানে খুবই জরুরি। এই সকল সমস্যার সমাধানের জন্য নাম্বার সম্পর্কে জানা খুবই জরুরি। হ্যালো সবাইকে, আজকে আমরা শিখব নাম্বার সম্পর্কে। নাম্বার মূলত সংখ্যা, এর অর্থ আমরা বুঝতে পারি বা আমরা জানি হচ্ছে সংখ্যা। মূলত নাউন বা প্রোনাউনের সংখ্যা নিয়ে আলোচনা করে গ্রামারের যে অংশটা, সেটাকে আমরা নাম্বার বলতে পারি। তো আমরা তার আগে যদি চলে আসি, নাউন আসলে কি? নাউন রিপ্রেজেন্ট করে পার্সন, কোনো ব্যক্তি বা কোনো জায়গা অথবা কোনো জিনিস অথবা কোনো ধারণাকে, কোনো আইডিয়াকে। এই পার্সন বা ব্যক্তি একজন হতে পারে, একাধিক হতে পারে। প্লেস বা কোনো জায়গা, এটাও একজন হতে পারে, একটি হতে পারে, একাধিক হতে পারে। কোনো থিং, কোনো জিনিস, সেটাও একটি হতে পারে, একাধিক হতে পারে। কোনো ধারণা বা আইডিয়া, এটাও একটি হতে পারে বা একাধিক হতে পারে। এই একটি বা একাধিক হওয়ার বিষয়টা থেকেই নাম্বারের উদ্ভব। তো আমরা একটি যখন হবে কোনো নাম্বার, কোনো নাউন, সেটাকে আমরা সাধারণত সিঙ্গুলার নাম্বার বলি। সেটা শুধুমাত্র একটি বা একজনকে বোঝায়। অন্যদিকে একের বেশি যদি হয়, সেই নাম্বারকে আমরা সাধারণত প্লুরাল বলি, যেটা সাধারণত একের বেশি নাউন নিয়ে আলোচনা করে। এখানে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা আলোচনা করে ফেলতে পারি যে আমরা দুই ধরনের নাউনের কথা আমরা জানি। এক ধরনের নাউন হচ্ছে রেগুলার, আরেক ধরনের নাউন হচ্ছে ইরেগুলার। সাধারণত এই রেগুলার যে নাউন, তারা দা- তাদের ক্ষেত্রে নাম্বার পরিবর্তনের সময় আমরা এস বা ইএস যোগ করে নাম্বার পরিবর্তন করে থাকি। ইরেগুলার ক্ষেত্রে এস বা ইএস যোগ হয় না, সাধারণত স্পেলিংটাই চেঞ্জ হয়ে যাইতে পারে, অথবা স্পেলিং অপরিবর্তিত থাকতে পারে। দ্যাট মিনস ইএস বা এস এর কোনো ব্যাপার সেখানে নাই। এখন আমরা যদি দেখি যে নর্মালি নাম্বারগুলো কিভাবে আমরা বদল করব। অধিকাংশ ক্ষেত্রে, অধিকাংশ নাউনের ক্ষেত্রে শুধুমাত্র এস যোগেই নাম্বার বদল করা যায়। দ্যাট মিনস সিঙ্গুলার থেকে প্লুরালে নেওয়া যায়। যেমন ডগ, এটা সিঙ্গুলার, আমরা যদি এস যোগ করি এটা হয়ে যাবে প্লুরাল, ডগস, অনেকগুলো কুকুর। বুক, এটা হচ্ছে সিঙ্গুলার, যদি এস যোগ করি এটা হয়ে যাবে প্লুরাল, হচ্ছে একাধিক বই। কোট, এস যোগ করলে প্লুরাল। গার্ড, এস যোগ করলে প্লুরাল। এটা হচ্ছে সাধারণত এটা হয়। এর বাইরে আমরা ইএস যোগ করেও নাম্বার পরিবর্তন করতে পারি, সিঙ্গুলার থেকে প্লুরালে নিয়ে আসতে পারি। ইএস যোগ করবো কখন? যদি কোনো নাউন শেষে এস থাকে, এস এইচ থাকে, সিএইচ থাকে, এক্স থাকে, জেড থাকে, অথবা ডাবল এস থাকে। এই ব্যাপারটা মনে রাখতে হবে। আমরা দেখতে পাচ্ছি ড্রেস, নর্মালি এটা হচ্ছে সিঙ্গুলার, সব শেষে আছে ডাবল এস, এটা আমাদেরকে প্লুরাল করতে গিয়ে ইএস যোগ করতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বক্স, বক্সের শেষে আছে এক্স, এটাকে প্লুরাল করতে ইএস যোগ করতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ডিশ, এটা শেষে আছে এস এইচ, এটা প্লুরাল করতে ইএস যোগ করতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বাজ, এইটার সব শেষে আছে ডাবল জেড অথবা জেড, এটাকে আমরা ইএস যোগ করতেছি, যোগ করে প্লুরাল করতেছি। সো এই পার্টটা ইএস যোগ করার জন্য এস, এস এইচ, সি এইচ, এক্স, জেড, ডাবল এস, এটা থাকলে ইএস যোগ করতে হয়, এটা আমাদের মুখস্থ করতে হবে। আবার এর বাইরে প্লুরাল করতে আইএস যোগ করেও প্লুরাল করা হয়। সেটা কখন? যদি কোনো নাউনের শেষে ওয়াই থাকে এবং ওয়াই এর আগের যেই লেটারটা সেটা যদি কনসোনেন্ট হয়, তাহলে ওয়াইটা উঠে যাবে, উঠে গিয়ে আইএস যোগ হয়ে প্লুরাল করতে হবে। যেমন চেরি, লাস্ট যেই লেটারটা সেটা হচ্ছে ওয়াই, ওয়াই এর আগে যেটা আছে সেটা হচ্ছে একটা কনসোনেন্ট আছে আর। এখন এটা যখন আমরা প্লুরাল করবো, ওয়াইটা উঠে যাবে, ওয়াই উঠে গিয়ে হবে আইএস যোগ। একই রকম ভাবে বেবি, বেবির লাস্টে আছে ওয়াই, এটার আগে আছে কনসোনেন্ট, তখন ওয়াইটা উঠে যাবে, আইএস যোগ হবে, বেবিস। দেন আছে পনি,
উনির আগে সব শেষ যে লেটার সেটা হচ্ছে ওয়াই, তার আগে আছে কনসোনেন্ট, ওয়াইটা উঠে যাবে আই এর যোগ হবে। একই রকম ভাবে বেরি, বেরিস। এর বাইরে ভিএস যোগেও আমরা প্লুরাল করি। সেটা কখন করি? ভি যোগে করি যদি কোন নাউনের শেষে এফ থাকে অথবা এফ ই থাকে, তাহলে ভিইএস যোগে করি। অবশ্যই যেটা হয় এফ থেকে তারপরে যে লেটারগুলো থাকে সেগুলো উঠে যাবে। যেমন নাইফ সব শেষে আছে এফ ই, তো এফ ই উঠে গিয়ে ভিইএস যোগ করে আমরা এটা প্লুরাল করলাম। এলফ শেষে আছে এফ, তা আমরা এটা যোগ করব কি বিএস, এফ উঠে গিয়ে ভি এর যোগ করে আমরা এটা প্লুরাল করলাম। এর বাইরে নরমালি আমরা একটু আগেই দেখেছিলাম যে নাউন সাধারণত দুই ধরনের হতে পারে, রেগুলার এবং ইরেগুলার নাউন। ইরেগুলার নাউনগুলোর ক্ষেত্রে যেটা হয় সাধারণত অ্যাস বা এর যোগ করে হয় না। এর মধ্যে দুই ধরনের নাউনের কথা আমরা জানবো। যেমন কিছু নাউন আছে যেগুলা তাদের প্লুরাল করতে গেলে তাদের স্পেলিংটা পাল্টে দিয়ে প্লুরাল করতে হয়। যেমন ম্যান হয়ে যাচ্ছে মিন, টুথ হয়ে যাচ্ছে টিথ, মাউস হয়ে যাচ্ছে মাইস। হচ্ছে আমরা এগুলোর স্পেলিং বদল করে এগুলার প্লুরাল করছি। এর বাইরে আরেক ধরনের নাউন পাওয়া যায় যেগুলো প্লুরাল করতে গেলে কোনো ধরনের চেঞ্জ আনা যায় না বা আনতে হয় না। দ্যাট মিনস সিঙ্গুলার এবং প্লুরাল সেম। যেমন ফিশ, ফিশ, ডিয়ার, ডিয়ার, শিপ, শিপ। আমরা দেখতে পাচ্ছি ইরেগুলার নাউনগুলো কিভাবে তাদের নাম্বারটা বদল করতে হয়। এখানে বেশ কিছু হোমওয়ার্কস দেওয়া আছে, আপনারা এগুলা হোমওয়ার্ক গুলো করে কমেন্টে অ্যান্সার দিতে পারেন। আইডেন্টিফাই এন্ড কনভার্ট দ্য সিঙ্গুলার এন্ড প্লুরাল ফর্ম। আইডেন্টিফাই করতে বলছে এবং কনভার্ট করতে বলছে সিঙ্গুলার এবং প্লুরাল ফর্মকে। যেমন এখানে বলা হচ্ছে সিঙ্গুলার, দ্য ক্যাট ইজ প্লেইং উইথ এ বল, একটা বল দিয়ে বিড়ালটি খেলছে। এখানে আমাদের বলতেছে এটা প্লুরাল করতে, বাংলা আমরা দেখতে পাচ্ছি বিড়ালগুলি, দ্যাট মিনস ক্যাটস, এটা একটা অ্যাস যোগ হবে। ডগ, ডগ সিঙ্গুলার। কুকুরটি জোরে চিৎকার করছে, ডগ ইজ বার্কিং লাউডলি, এখানে আমি দেখতে পাচ্ছি কুকুরগুলি, তাহলে এখানে একটা এস যোগ হয়ে যাবে। শি, তো শি হ্যাজ এ বিউটিফুল ড্রেস, তার একটা সুন্দর পোশাক আছে, তাদের সুন্দর পোশাক আছে, তার মানে তাদের করতে বলছে তারকে, তার মানে আমরা বুঝতে পারতেছি এটা দেওয়া হবে। এরপরে আছে চাইল্ড, দ্য চাইল্ড ইজ রিডিং আ বুক, শিশুটি একটা বই পড়ছে। শিশুরা, তার মানে শিশুর রা কে চেঞ্জ করতে হবে। আমরা জানি এই ধরনের ক্ষেত্রে চাইল্ড হয়ে যায় চিলড্রেন, CHILD REN, চিলড্রেন। এরপরে হচ্ছে বার্ড, দে আর ম্যান, আমরা জানি ম্যান চেঞ্জ হয়ে যায় মেইন। ঠিক আছে, তো আমরা দেখলাম এই ভিডিওতে, আমরা দেখলাম নাম্বার সম্বন্ধে পরিষ্কার ধারণা পেলাম। আমরা এখানে যদি আমাদের কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমরা কমেন্ট করে জানাতে ভুলবো না। এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।